মার্দিয়া মমতাজকে তো আপনারা সবাই চেনেন, যিনি বর্তমানে টক শো কাঁপাচ্ছে। মহিলাদের ভিতরে এরকম বিচক্ষণ এবং জ্ঞানী এবং যুক্তি নির্ভর মানুষ খুব কমই আছে, বিশেষ করে জামাতের ভিতরে। তিনি জামাতের পক্ষ হয়ে সাধারণত কথা বলেন। এই মার্দিয়া মমতাজ জি টিভিতে উপস্থিত হয়ে কাজী জেসিনকে এমন অপমান অপদস্থ করেছেন, কথার মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে নয়। অপমান অপদস্থের ঠেলায় কাজী জসিনের মুখ লাল টকটকে হয়ে গিয়েছিল। তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, তার ঠোঁট দুটো কাঁপছিল। কারণ অসত্য বয়ান যারা উৎপাদন করে তাদের ভিতরে তাদের আত্মাটা সবসময় ধুকপুক ধুকপুক করে। তো মার্দিয়া মমতাজদের মতো জাননেওয়ালা লোকদের হাতে যখন এরা পড়ে, তখন এরা ঠিক এইভাবে সাইজ হয়ে যায়। ঘটনাটা একটু খুলে বলি আসুন। আমির হামজা এমপি হবার পরে সে সংসদে এসেছিল। সংসদ থেকে গিয়ে তার এলাকায় গিয়ে কোনো একটা ওয়াজ মাহফিলে সে একটা ওয়াজ করেছে। কাজী জেসিন সেটাকে কোট করছে এইভাবে, পুরা মিসকোট, একেবারে পুরা মিসকোট। সে মার্দিয়া মমতাজের কাছে প্রশ্ন করছে যে একজন জামাতের নেতা আমির হামজা, তার বলার ভঙ্গি আলাদা। তো সে নারী সদস্যদেরকে নিয়ে এইভাবে বডি শেমিং, নারীদেরকে এইভাবে অপমান অপদস্থ, তাদের শরীর নিয়ে কথা বলা, এটা কোন ধরনের, আপনি কি মনে করেন এটাকে? একবারে মার্দিয়া মমতাজ এমন ভাবে খামসি দিয়ে ধরলেন। তারপরে কাজী জেসিনের চেহারাটা কি হলো আগে ওইটা একটু দেখুন, কি প্রশ্ন করেছিল, তারপরে মূলত আমির হামজা কি কথা বলেছিল সেটাও আপনাদেরকে শোনাবো। আগে কাজী জেসিন কি প্রশ্ন করছে মার্দিয়া মমতাজকে একটু দেখুন। আমরা সম্প্রতি একজন জামাতের সংসদ সদস্যকে দেখলাম, তিনি সংসদে তার পাশে নারীরা বসে আছেন, তাদের শরীর নিয়ে তিনি মন্তব্য করছেন। এমন বডি শেমিং, কুরুচিপূর্ণ মন্তব্য একজন সংসদ সদস্য করতে পারেন কিনা মার্দিয়া মমতাজ? আচ্ছা, আমি একটু শুরুতে বলবো আপনি কি বক্তব্যটা শুনেছেন কিনা। শুনেছি আমি। কি বলা হয়েছিল আমি তো আপনাকে সেখানে বলা হয়েছে যে সেই নারীদের পেট এরকম, তাদের আপনি শুনেন নাই। না না না, আমি শুনেছি এটা। এই কথাটা সংসদে হয় নাই, সংসদের বাইরে বলেছে, একটা ওয়াজের মধ্যে বলেছেন তিনি। আমি আপনাকে এক্সাক্ট ওয়ার্ডিংটা বলি। উনি বলেছেন আমার আশেপাশে অনেক দুর্নীতিবাজ আছে যাদের পেট এত বড়, আমার মাঝে মধ্যে ভয় লাগে, আমার মাঝে মধ্যে লজ্জা লাগে যে আমাদের নারী সাংসদরা আছেন তারা জানি দেখে কি ভাবছেন। এক্সাক্ট ওয়ার্ডিংটা এটা। আপনি যদি এখনো প্লে করতে চান আপনি প্লে করতে পারেন। আমি এটা শুনেছি। তিনি নাম উল্লেখ করে করে সেই সংসদ সদস্যদের কথা বলেছেন, তিনজনের কথা বলেছেন এবং বলেছেন যে আমার আপাদের জন্য লজ্জা লাগে যে আপারা যখন এরকম দেখেন তখন আপারা কি চিন্তা করেন। আপনি একটু শুনে দেখবেন, আমার মনে হয় আপনি এখানে প্লে করতে পারেন। হ্যাঁ না, এটা বক্তব্যটা ঠিক তা ছিল না। আপনি যেটা বলছেন এটা সঠিক, এটা সঠিক না। আমার মনে হয় আমরা শুনেছি, বক্তব্যটা শুনেছি আমরা। সেই বক্তব্যটাতে এখানে বলা হয়েছে তাদের, আমি জানি না তাহলে আপনি অন্য কোনোটা নিয়ে কথা বলছেন কিনা। আমি যেটা শুনেছি আমি এক্সাক্ট বললাম। উনি তিনজন নারী সাংসদের কথা বলেছেন এবং বলেছেন তারা এই যে অনেকের এত দুর্নীতি করে কতগুলো ব্রিজ জানি এটার ভিতর আছে, দুর্নীতির কথা ইন্ডিকেট করছিলেন এবং উনি বলছিলেন যে মহিলা যারা সাংসদ আছেন তাদেরকে আপা বলে সম্বোধন করেছেন এবং বলেছেন আপনি চাইলে প্লে করতে পারেন। আমি নিজে শুনে এসেছি। তো মার্দিয়া মমতাজ তাকে যেটা বললেন, যে জবাবটা দিলেন, এখন মার্দিয়া মমতাজের সাথে আমির হামজার ওই বাক্যের হুবহু মিল আছে নাকি কাজী জেসিনের কথার সাথে মিল আছে, ওইটা আপনাদের জানা দরকার। আসেন এইটা একটু আমরা শুনে দেখি। আমার ডাইনে বামে এমন এমন ভড়ি আলা লোক আমি পেয়েছি যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডাইনে বামে সব ভড়ি আলা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরে। এই আবার আমাদের সামনে আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের। তাহলে দুটোই শুনলেন। মূলত এই কাজী জেসিনরা কোনো কথাই শোনে না, বিরোধী দলের বা জামাতের কারো কোনো বক্তব্য মনোযোগ দিয়ে শোনে না। এরা মূলত গুজব নিজেরা উৎপাদন করে, অথবা গুজবের উপরে নির্ভরশীল হয়ে যে ভুয়া ফটোকার্ড, নির্বাচনের পরে গত 1-1.5 মাসে সবচেয়ে বেশি ভুয়া ফটোকার্ড তৈরি হয়েছে আমার দেশের নামে, 138টা, অন্যান্যদেরও আছে। তো মূলত কাজী জেসিনরা এই ভুয়া ফটোকার্ড দেখে, আবার যদি এই আনোয়ার টিভির খবরও নেয় মাঝে মাঝে, আনোয়ার টিভি আছে না একটা, আনোয়ার টিভির খবর নিয়ে সেখানে মিসলিড করে।
কাজী জেসিন আসলে কে, তার উদ্দেশ্য কি? কাজী জেসিনকে আমরা ওই যুগের ফ্যাসিবাদ আমলের ফারজানা রূপা, তারপরে নবনীতা চৌধুরী, তারপরে মিথিলা ফারজানা, আর এদিকে সোমা ইসলাম, এদের সাথে আমরা তুলনা করতে পারি। এই কয় মহিলা পুরো শেখ হাসিনার যে সময়টা, শেখ হাসিনাকে গ্যাস দিয়ে দিয়ে অর্থাৎ অক্সিজেন দিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছিল। এবং ফ্যাসিবাদ উৎপাদনের যে প্রধান কারখানা ছিল এই তিনজন, এখান থেকে এরা আপনারা সব জানেন। কাজী জেসিন এখন ঠিক ওই দায়িত্বটা পালন করছে, অর্থাৎ ওই চারজন মহিলার আত্মা কাজী জেসিনের ভিতরে ভর করেছে। কাজী জেসিন এখানে বসে সারা দিন ধরে শুধু এইভাবে গুজব আর মিথ্যা প্রচার চালায় যায়। সে শুধু খোঁজে যে জামাতের কোথায় কি কে কি বলল। এই যে এত হত্যা, এত ধর্ষণ, এত খুন, নিজেদের দলের ভিতরে খুন, এত চাঁদাবাজি, এটা নিয়ে জেসিনের কোনোদিন কোনো টকশো দেখেছেন? দেখবেন না, কোনোদিনও করবে না। কিন্তু জামাত ইসলাম কবে কোথায় কি বলল, খালি স্লিপিং অফ টাং হয়ে যদি কোনো রকম একটু এমনি সত্য কথাকেই মিসলিড করে ফেলে। আর একটা উদাহরণ দেখুন, জামাতের আমির সংসদে বললেন যে আমরা এই সংসদে দাঁড়িয়ে বলছি, আমাদেরকে বলা হয় আমরা সংবিধান ছুঁড়ে ফেলতে বলেছি। আমরা এই সংবিধানকে কখনোই ছুঁড়ে ফেলতে বলিনি, আমাদের কেউ এই কথা বলে নাই। আমরা বলেছি যে আমরা এই সংবিধানের সংস্কার চাই না, আমরা এই সংবিধানের পরিবর্তন চাই। এইটা তিনি বললেন। এই কথাকে তিনি আবার একজনকে প্রশ্ন করছেন, প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, কিভাবে মিসলিড করে দেখুন। তিনি বলছেন জামাতের আমির সংসদের মতো একটি জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন যে আমরা এই সংবিধান সংস্কার চাই না, এই জাতীয় আর কি। ভিডিওটা একটু দেখুন। আমরা আজকে জামাতের আমিরকে বিরোধী নেতাকে বলতে শুনলাম, সংবিধানকে সাক্ষী রেখে বলছি আমরা কখনো বলিনি যে সংবিধানকে সংস্কার করতে হবে, এটা আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে যে আমরা নাকি বলছি। আমরা বলছি সংবিধানকে সংশোধন করতে হবে। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটা বলছেন। এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি আমাদের কেউ কখনো এই কথা বলেনি। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি যাতে একটি ন্যায়ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়। বুঝতেই পারছেন, এরা মূলত অপতথ্য, গুজব এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য এইখানে বসে আছে। আপনারা যদি এইভাবে বলেন যে ফ্যাসিবাদ আমলের ৭১, বর্তমানের জিটিভি, আর একটু বাড়িয়ে যদি বলেন ফ্যাসিবাদ আমলের ৪ মিথ্যা কন্যা, আর এই আমলের হাল আমলের আধুনিক কাজী জেসিন, তো এই কাজটা করতে যে সে মার্দিয়া মমতাজের কাছে যে ধরাটা খেলো, যে থাপ্পড়টা খেলো, এই থাপ্পড় হয়তো তাই সে সারা জীবন মনে রাখবে। হয়তো সে মার্দিয়া মমতাজকে আর কোনোদিন ডাকবে না, অথবা ডাকলেও এবার ঠিকঠাক মতো পড়ালেখা করে এসে সঠিকভাবে প্রশ্ন করবে। আমরা কাজী জেসিন আপাকে অনুরোধ জানাবো, আপনি ওই জায়গায় বসে এইভাবে মিসলিড না করলে সেটা সবচেয়ে ভালো হয়। জনগণ তো আপনাদের দিকে তাকিয়ে থাকে, এই জনগণকে বোকা ভাবার কোনো সুযোগ নাই। এই জনগণ আপনার থেকে অনেক বেশি জানে, অনেক বেশি জানে। সুতরাং আপনি যখনই একটা মিথ্যা গুজব ওখান থেকে ছড়িয়ে দিতে চাইবেন, তখনই জনগণ আপনাকে ধরে ফেলবে, এবং কেউ না কেউ আপনাকে ধরে ফেলবে, আর আপনি তখন জনবিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনার নাম মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। সুতরাং এই কাজটি না করে, অ্যাকচুয়াল আপনি সিলেক্টিভ প্রতিবাদ না করে সামষ্টিকভাবে প্রত্যেকের দোষ ত্রুটি ওখানে তুলে ধরুন। বিএনপির যে দোষ ত্রুটিগুলো আছে এগুলো তুলে ধরুন। জামাত ইসলাম তো ফেরেশতা না, তারাও দোষ ত্রুটি করলে সেগুলো তুলে ধরুন। আপনার নিরপেক্ষতা বজায় রাখুন, তাহলে আপনি জনগণের কাছে সম্মানিত হবেন।